Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমার এই শেওড়া বনসাইটিকে রিস্টাইলিং করব। প্রথমে প্রুনিং করে নেব, তারপর এর স্টাইলটা আমি পাল্টাবার জন্য এর উপরে কাজ করব। গাছের এই বনসাইটির যে অ্যাপেক্স রয়েছে, অর্থাৎ মাথাটি রয়েছে উপরের, সেটি অনেকটাই চওড়া হয়ে গেছে এবং একদিকে হেলে গেছে। এই স্টাইলে আমি একটিকে গ্রো করেছিলাম। আজ এই স্টাইলটিকে পাল্টিয়ে আমি একটি নতুন ভাবে এটিকে স্টাইল করব। প্রথমে আমি এর অপ্রয়োজনীয় ব্রাঞ্চগুলিকে, শাখাগুলিকে আমি ট্রিমিং করে নিচ্ছি। আমি প্রথমে এর স্ট্রাকচারাল প্রুনিংটা করে নিচ্ছি, তারপর এটিকে আমি রিস্টাইলিং করব। নতুনভাবে এটিকে আমি স্টাইল করে নেব। এর যে অ্যাপেক্সটা রয়েছে সেটি অনেকটাই বড় হয়ে গেছে, ভারী হয়ে গেছে এবং একদিকে হেলানো। তো এই অ্যাপেক্সটাকে আমি চেঞ্জ করে নেব এবং একে একটি ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে এটাকে আমি রিস্টাইলিং করব। তো বন্ধুগণ, সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আমি আমার স্যান্ড পেপার বনসাইটিকে কীভাবে নতুনভাবে স্টাইল করে নিচ্ছি, রিস্টাইলিং করে নিচ্ছি। আমি বনসাইটির উপর থেকে নিচ থেকে উপরের দিকে কাজ করতে করতে এগিয়ে যাব। প্রথমে নিচের দিকের যে প্যাডগুলি, ব্রাঞ্চ প্যাডগুলি, সেগুলিকে একটু রিফাইন করে নিচ্ছি। এর ছোট ছোট ব্রাঞ্চগুলি এদিক সেদিক বেরিয়ে গেছে, বড় হয়ে গেছে, সেগুলিকে প্রুনিং করে, ট্রিমিং করে আমি প্যাডগুলিকে প্রথমে সাজিয়ে নিচ্ছি। গাছটি একটি আপরাইট স্টাইলে রয়েছে, আর যেটিকে আমি সম্পূর্ণভাবে একটি ত্রিকোণাকৃতি স্ট্রাকচার দেব, অর্থাৎ উপর থেকে নিচের দিকে মোটা হয়ে একটি ত্রিভুজের মতো ত্রিকোণাকৃতিভাবে গাছটি নেমে আসবে। এখন এর যে অ্যাপেক্সটা রয়েছে, অর্থাৎ মাথাটা রয়েছে, সেটা অনেকটাই ছড়ানো, তাই গাছটিকে তেমন ভালো লাগছে না। তো এই স্টাইলটাকে আমি আজ পাল্টিয়ে দেব।
এই ব্যাক ব্রাঞ্চটিকেও আমি কেটে সরিয়ে দেব। আপাতত আমি দেখে নিচ্ছি একে কেমন লাগে, কারণ এই ব্যাক ব্রাঞ্চটা একদম সবার নিচে হয়ে গেছে, সবচেয়ে লোয়ার মোস্ট। তো ব্যাক ব্রাঞ্চ, লোয়ার মোস্ট ব্যাক ব্রাঞ্চ থাকলে সেটা ভালো লাগে না। তো আগে আমি এর প্যাডগুলিকে সাজিয়ে নিচ্ছি ট্রিমিং করে। নিচের দিকে ব্রাঞ্চ এবং প্যাডগুলি অনেকটি ছড়ানো থাকবে এবং ধাপে ধাপে সরু হয়ে উপরের দিকে উঠে যাবে। তো এইরকম একটি স্টাইল দেওয়ার জন্য আমি আজ কাজ করছি। তো স্বভাবতই উপরের যে অ্যাপেক্সটা রয়েছে, মুকুট বা মাথাটা রয়েছে, সেটাকেও আমি কেটে ছেটে সরু করে আরো সাজিয়ে নেব, যেন একটা পারফেক্ট ট্রায়াঙ্গুলার শেপ গাছটাকে দিতে পারি। প্যাডগুলিকে ট্রিমিং এবং প্রুনিং করে আমি অনুপাতিকভাবে সাজিয়ে নিচ্ছি। এটি ব্যাক ব্রাঞ্চ, আপাতত এটিকে রেখে আমি দেখে নিচ্ছি। তো শেষ পর্যন্ত হয়তো এটিকে আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে আমি অ্যাপেক্সটাকে ছোট করে নিলাম। অপ্রয়োজনীয় শাখাগুলিকে কেটে নিলাম। এখন এটিকে আমি একটু ওয়ারিং করে আর একটু সাজিয়ে নেব। এবং এর সরু একটি লিডিং ব্রাঞ্চ তথা লিডার ব্রাঞ্চ আমি তৈরি করে নেব। উপরের টপ ব্রাঞ্চগুলিকে আমি ওয়ারিং করে নিলাম। আমি অ্যাপেক্সটাকে সাজিয়ে নিচ্ছি, স্টাইলিং করে নিচ্ছি।
দেখুন গাছটির কাণ্ডটির মধ্যে একটি টুইস্ট বা বাঁক রয়েছে, খুব সুন্দর মাইল্ড। এবং এই বনসাইটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। এখন আমি এর অ্যাপেক্সটাকে ঠিকঠাক মতো সাজিয়ে নিচ্ছি। আমি এর মাথাটিকে আর হেলানো রাখবো না, আমি যথাসম্ভব এটিকে স্ট্রেট সোজা করে নেব। তো এইভাবে আমি আমার বনসাইটিকে নতুন একটি স্টাইল দিয়ে দিলাম। দেখুন গাছটি প্রুনিং ট্রিমিং এর আগে দেখতে কেমন ছিল এবং এখন এই বনসাইটিকে নিশ্চয়ই আরো ভালো লাগছে, সুন্দর লাগছে এবং একটি ট্রায়াঙ্গুলার শেপে চলে এসেছে। তো আমি এর যে অ্যাপেক্স ব্রাঞ্চটা সেটিকে আর একটু সোজা করে দেব ওয়ারিং করে, এবং যে ব্যাক ব্রাঞ্চটা রয়েছে পিছনের ডালটি সবার নিচে, সেটিকেও আমি রিমুভ করে নেব। তাহলে গাছটিকে আরো রিফাইন্ড এবং আরো সুন্দর লাগবে। তো বন্ধুগণ, আমার এই স্যান্ডপেপার বনসাইয়ের উপর কাজ প্রায় আমি শেষ করে এনেছি। নতুন স্টাইল দিয়ে দিয়েছি গাছটিকে। অ্যাপেক্সটাকে আমি একদম স্ট্রেট করবার জন্য কাজ করছি। তো এই ছিল আজ আমার স্যান্ডপেপার বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না, সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো অ্যাপেক্সটাকে আমি সোজা করে দেব এবং যে ব্যাক ব্রাঞ্চটা সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব। তো এরপর আর যে ফিনিশড আমার প্রোডাক্ট বনসাই সেটিকে দেখতে পাবেন এবং আশা করি আগের চেয়ে শেষ পর্যায়ে যে ফাইনাল লুক সেটা অনেক ভালো লাগবে। নমস্কার।